দেশের 12টা না, এখন 24টা বাজবে কিছুদিন পরে। সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। সরকারের কাছে বা পুলিশ প্রশাসনের কাছে ঢাকা শহরে কত লোক আছে, যেমন ঢাকা শহর বা বিভিন্ন বড় বড় শহরগুলোতে যেগুলো আছে, সরকারের কাছে কোনো, প্রশাসনের কাছে কোনো তথ্য নাই। তথ্য না থাকার কারণে এই যে অকারেন্সগুলো হইতেছে, অকারেন্স বাড়তেছে, চুরি ছিনতাই, নেশাদ্রব্য প্রকাশ্যে বিক্রি হইতেছে। সরকার যদি রিক্সাওয়ালাদেরকে নিয়ন্ত্রণ না করতে পারে, ভয়াবহ বিপর্যয় ঘটবে। কাজে কেউ তো পড়াশোনা করতেছে না, সবাই অটোতে চলে যেতেছে। অটো পাস যেরকম চায়, তো অটো পাস করে অটো চালাবে, আর তো কিছু করার নেই। তো সরকার কর্মসংস্থান বাড়াইতেছে না, প্লাস ভালো কোনো কারিগরি শিক্ষা দিতেছে না। সরকারের এখন এই মুহূর্তে উচিত কারিগরি শিক্ষা দেওয়া, তাদেরকে কোনো ভালো কাজে যুক্ত করা। এই অটো ড্রাইভারদের বেশিরভাগই হয়তো নেশাদ্রব্য নিয়ন্ত্রণের সাথে জড়িত, নেশা খায়, তারপরে চুরি ছিনতাই এগুলোর সাথেও জড়িত আছে। এখন কেউ মানুক আর না মানুক, এই ব্যবসাটার সাথে অনেক বড় বড় সরকার দলীয় আছে, বিরোধী দলীয় আছে, বিভিন্ন দলেরই আছে, এরা জড়িত আছে। এদের ছত্রছায়াতে এই অটোগুলা বাড়তেছে। এখন সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না, বা করতে চাইতেছে না, বা ইচ্ছেও করতেছে না। আগে কি ভাই, আগে কি অটো ছাড়া কি মানুষ চলতো না, কাজ কাম করে নাই? এখন সবাই বলতেছে এখন অটো বন্ধ করে দিলে এতগুলা লোকের কর্মসংস্থান কোথায় যাবে? আরো 2 বছর আগে তো তখন তারা কোথায় কাজ করতো? হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা, 7-8 বছরের বাচ্চারা অটো চালাইতে। যাই হোক, এটা সরকারের দায়িত্ব, আমার বলা আমি বললাম। সরকারের উচিত এখন, লাইসেন্স তো দিতেই পারতেছে না। থানা থেকে অটো চালাইতে হইলে প্রত্যেকটা থানা ভিত্তিক কালার করে দেখ রিক্সা, যে এই থানা এই কালার, ওই থানার অমুক কালার, প্রত্যেক কালার দেখা ওই থানা এই কালারের, এই থানায় এই কালারের সবাইকে পুলিশ আইডি কার্ড নিয়ে যাবে। পুলিশ আইডি কার্ড দেখা যাচাই বাছাই করে তাদেরকে একটা কার্ড ধরাই দিবে, বা একটা কার্ড যেটাই হোক দিতে পারে। পুলিশ থানায় যাবে যে আমি এই এলাকার থেকে আসছি, এই এলাকাতে আমি রিক্সা চালাইতে চাইতেছি, আমাকে একটা কার্ড দেন। টাকার বিনিময়ে, ফ্রিতে না, টাকার বিনিময়ে। একটা কার্ড বানাইতে যেমন 500 টাকা লাগে, 800 টাকা নিতে পারে। সরকারের কাছে একটা তথ্য থাকলো, ডকুমেন্টস থাকলো, রিক্সাকেও নিয়ন্ত্রণ করতে পারবে। কাজে এই রিক্সার সাথে জড়িত হয়ে গেছে অনেক চুরি, ডাকাতিকারী, দুষ্কৃতিকারী, অবৈধ মাদকদ্রব্য বেচা কেনা করে, এরা জড়িত হয়ে গেছে। যাই হোক, অনেক কথা বললাম। আমার কথা ভালো লাগলে আপনি শেয়ার করে দিতে পারেন, আমার সাথে যুক্ত থাকতে পারেন। তবে এই অটো রিক্সা নিয়ে সামনে ভয়াবহ বিপদ আছে সরকারের, এটা আমি আরও আগে থেকেই বলে দিতেছি। এই কারণে আমার একটা আইডিও চলে গেছে এই রিক্সা নিয়ে কথা বলাতে। এখন আর বইলা লাভ নেই, আমার আইডি গেলি কি আর না গেলি কি, আমি তো আর টাকা পাই না, সেলিব্রিটি না। আমার কথা আমি বললাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।